নমস্কার বন্ধুরা, অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, নিজের ভবিষ্যতের কথা অন্যের মুখ দিয়ে শুনতে কার না ভালো লাগে। সবাই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। তো বন্ধুরা, আমি কিন্তু হাতের রেখাগুলো বিচার করে কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। মানুষের ভবিষ্যৎ বলে থাকি, বর্তমান বলে থাকি এবং কি হবে কি না হবে সব কিছু কিন্তু আমি ডিটেলে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করে থাকি। এবং যারা হস্তরেখা বিষয়ে শিখতে আগ্রহী, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেল বাটনটি কিন্তু বাজাতে ভুলবেন না, তা না হলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছাবে না। এই জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে যাবেন, যে আমি ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায়। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে শনি ক্ষেত্রে বক্রী কিংবা শনি ক্ষেত্রে বলয় থাকলে কি হয় এবং মানুষের জীবনে কি কি পরিবর্তন ফিরিয়ে আনে এবং এর প্রতিকার সম্পর্কে আমি ভিডিও শেষে জানিয়ে দেব কি করে এর প্রতিকার করবেন। দেখুন, শনি ক্ষেত্রে যদি কারো আড়ি রেখা থাকে কিংবা বলয় রেখা থাকে তাহলে কিন্তু জাতকের ক্ষেত্রে এই পৃথিবীতে সারভাইভ করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। তার প্রতিকার না করলে কিন্তু জীবনে নানা রকম বিপদ আপদের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল টপিকে। দেখুন বন্ধুরা, আমার হাতের দিকে লক্ষ্য করুন। পাশের চিত্রে আমি দেখিয়ে দিচ্ছি, পাশের চিত্রটি লক্ষ্য করবেন। দেখুন, এইখানে যে মধ্যমা আঙুলটি রয়েছে, এই যে মধ্যমা আঙুলটি রয়েছে, এই মধ্যমার নিচে যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিকে কিন্তু বলা হয় শনি ক্ষেত্র। তো বন্ধুরা, শনি ক্ষেত্রে আড়ি রেখা আপনি কিভাবে বুঝবেন যে শনি ক্ষেত্রে এটি আড়ি রেখা? শনি ক্ষেত্রে যদি এইভাবে আড়াআড়ি ভাবে কোনো রেখা শনি ক্ষেত্রে আপনি দেখতে পারেন তাহলে সেটি কিন্তু শনি ক্ষেত্রে আড়ি রেখা। এছাড়া বলয় রেখা কিভাবে চিনবেন? শনি ক্ষেত্রে যদি ইউ আকৃতির যদি কোনো রেখা থাকে কিংবা ভি আকৃতির কোনো রেখা থাকে কিংবা ক্রস আকৃতির কোনো রেখা থাকে তাহলে কিন্তু একে শনি ক্ষেত্রে বলয় রেখা বলা হয়। শনির ক্ষেত্রে বলয় রেখা কিন্তু 3 প্রকারের। তো বন্ধুরা, যদি কারো হাতে এরকমের শনি ক্ষেত্রে বলয় রেখা থেকে থাকে কিংবা আড়ি রেখা থেকে থাকে তাহলে কিন্তু শনির প্রভাবে এদের জীবন কিন্তু ভীষণভাবে খারাপের দিকে পতিত হয়। এরা কিন্তু জীবনে এদের বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। শনির এই প্রভাবের কারণে, বলয় কিংবা আড়ি রেখার কারণে এদের জীবনে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়। শনির প্রভাবে এদের বুদ্ধি কিন্তু ক্ষীণ হতে থাকে। এরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকে। কর্মক্ষেত্রেও কিন্তু এদের উন্নতি লক্ষ্য করা যায় না। এরা যতটুকু কর্ম করে ততটুকুই ফল পায়। এর থেকে কর্ম যতটুকু করবে তার থেকে কম ফলও পেতে কিন্তু দেখা যায়, অর্থাৎ তার কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু সে সাফল্য অর্জন করতে পারে না। এবং পার্মানেন্ট চাকরি যারা করে তাদের কিন্তু দেখা যায় যে তাদের যে কর্মটা রয়েছে, যে কাজটা রয়েছে তার আশানুরূপ ফল কিন্তু সে পায় না। তার কর্মের উন্নতি হয় না, তার পদোন্নতি হয় না এবং বসের কাছ থেকে কিন্তু তাকে তিরস্কৃত হতে হয়। এটা কিন্তু একজন মানুষের জীবনে কিন্তু অত্যন্ত কষ্টের একটি বিষয়। এবং যারা পার্মানেন্ট চাকরি করে না তাদের কিন্তু বারবার লক্ষ্য করা যায় যে তাদের কর্মক্ষেত্রের কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা কিন্তু একজন মানুষের জীবনে অত্যাধিক কষ্টের। এবং এই শনির কারণে এবং শনির যে বলয় রয়েছে সেই বলয়ের কারণে কিন্তু হাতে যে বায়ুতত্ত্বটি রয়েছে, বায়ুতত্ত্বটি হচ্ছে এই শনির ক্ষেত্র, রাহু এবং কেতু, এই যে বায়ুতত্ত্বটি রয়েছে এই বায়ুতত্ত্বটিকে সম্পূর্ণ কিন্তু নষ্ট করে দেয়। সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার ফলে কি হয়, যে এই ব্যক্তি সম্পূর্ণ তার জীবনটা আহ, অনেক কষ্টের ভিতর দিয়ে সে অতিবাহিত করে এবং কর্মের উপর দিয়ে, সম্পূর্ণ কায়িক পরিশ্রমের উপর দিয়ে কিন্তু তাকে জীবনটা অতিবাহিত করতে হয়। এবং এর ফলে কি হয়, সে কিন্তু নানা রকম অশান্তির ভিতরে ভোগে এবং সে এক সময়
সে হতবম্ব হয়ে যায়, কারো সঙ্গে কথা বলে না, এক মনে এক ধ্যানে কোথাও নিরিবিলি সে বসে থাকে। এভাবে কিন্তু তার ভিতরে একটা হতাশার সৃষ্টি হয়। বন্ধুরা, এরকমের পরিস্থিতি যার সৃষ্টি হয় সে কিন্তু অত্যাধিক কষ্টের ভিতর দিয়ে যায়। এরপরে লক্ষ্য করে দেখুন হাতে এই যে শনির ক্ষেত্র রয়েছে, এর এই পাশে কিন্তু বৃহস্পতি, তর্জনীর নিচে কিন্তু বৃহস্পতি এবং অনামিকার নিচে কিন্তু রবি ক্ষেত্র। এই শনির বক্রী এবং বলয়ের কারণে এই বৃহস্পতি এবং রবিকে কিন্তু তার দিকে আকর্ষিত করে নিয়ে আসে। এর ফলে কি হয়, বৃহস্পতি এবং শনির যে কার্যকারিতা তা কিন্তু একেবারে নষ্ট করে দেয় এবং এই শনি তার প্রভাবে কিন্তু রবি এবং বৃহস্পতিকে তার অধীনে করে নেয়। এর ফলে এদের বিবাহিত জীবনে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয় এবং প্রেম জীবনেও কিন্তু এদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। তো বন্ধুরা, এই শনির বক্রী যার হাতে আছে তার জীবনটা কিন্তু এই শনির প্রভাবে, এই বক্রীর প্রভাবে কিন্তু ভীষণ একটা জঞ্জাল এবং কষ্টের ভিতর দিয়ে অতিবাহিত করতে হয়। তবে এরা যদি সন্ন্যাসী হয়, অর্থাৎ শনির ক্ষেত্রে যাদের বক্রী রেখা কিংবা বলয় রেখা রয়েছে, এরা যদি সন্ন্যাসী হয় তাহলে এই সন্ন্যাসীদের ক্ষেত্রে কিন্তু এই বলয় রেখা কিংবা আড়ি রেখাটা অত্যন্ত শুভ। কেননা এই শনি ক্ষেত্রে আড়ি রেখা কিংবা বলয় রেখা থাকলে যারা সাধন ভজন করে তাদের কিন্তু সিদ্ধি লাভের সম্ভাবনা থাকে এবং এরা কিন্তু একজন বড় সাধক হতে পারে। শুধুমাত্র সন্ন্যাসীদের ক্ষেত্রে এই আড়ি রেখাটা, বলয় রেখাটা শুভ, কিন্তু সাংসারিক ব্যক্তিদের ক্ষেত্রে এই আড়ি রেখাটা কিন্তু অত্যন্ত অশুভ। এই জন্য যারা সংসার করেন বা সংসার জীবনে আছেন তাদের এই শনির বলয় থাকলে, শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে অবশ্যই এর প্রতিকার করবেন এবং আমি ভিডিওর শেষে অবশ্যই এই প্রতিকার সম্বন্ধে জানিয়ে দেব। এই যে শনির ক্ষেত্রে যে বলয়টা, এই বলয়টা যদি একটু ফাঁকা ফাঁকা করে থাকে, অনেকের আছে ফাঁকা 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 ফাঁকা, তাহলে এরকমের যদি ফাঁকা থাকে তাহলে এদের কিন্তু সমস্যা আসে, কিন্তু একবার সম্পূর্ণরূপে বলয় থাকলে যতটা সমস্যার সৃষ্টি হয়, একটু ফাঁকা ফাঁকা থাকলে সমস্যাটা একটু কম আসে, একটু থেমে থেমে আসে, কিন্তু সমস্যা কিন্তু হয়েই থাকে। এরপরে দেখুন, এই শনি ক্ষেত্রে যদি ক্রস সাইনের কোনো বলয় থাকে, ক্রস আকৃতির কোনো বলয় থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত অশুভ মনে করা হয়। কেননা ক্রস সাইন যুক্ত বলয় যদি কারো হাতে থাকে তাহলে এরা কিন্তু অত্যন্ত কষ্ট সারা জীবন কিন্তু ভোগ করতে থাকে। এর সঙ্গে যদি এই ভাগ্য রেখাটা এসে যদি এই বলয়ের সঙ্গে এসে মিশে যায় তাহলে তো এদের জীবনে দুঃখ কষ্টের শেষ থাকে না। এরা যা কিছু করতে যায় তাতে বাধার সম্মুখীন হয় এবং কোনো কর্ম কিন্তু এরা সফলভাবে করতে পারে না। এর সঙ্গে যদি এই মধ্যমায় কোথাও তিল চিহ্ন থেকে থাকে, মধ্যমায় এই ক্রস সাইন যুক্ত বলয় এবং মধ্যমায় যদি কোনো তিল সাইন থেকে থাকে তাহলে কিন্তু এদের জীবনে অনেক অশুভ ঘটনা ঘটে থাকে এবং এদের কিন্তু আত্মহত্যা করার সম্ভাবনা, প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি থাকে। এই জন্য বন্ধুরা, এ ধরনের যদি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা আপনার হাতেও যদি থেকে থাকে অত্যন্ত সাবধান হয়ে যাবেন। কেননা এর সঙ্গে খুব বেশি কটু কথা বলবেন না, তার কারণ এদের এই বলয়ের কারণে, শনির এই কুপ্রভাবের কারণে কিন্তু এরা সবসময় বিভ্রান্ত এবং এদের জীবনে কিন্তু অত্যন্ত চাপের ভেতর দিয়ে এরা অতিবাহিত করে। তার সঙ্গে যদি আপনি একটু বেশি কথা, একটু কটু কথা বলে থাকেন তাহলে কিন্তু এদের আত্মহত্যা করার প্রবণতা 100% বেড়ে যায়। এরা কিন্তু কর্মক্ষেত্রে, কাজ কর্ম, চাকরি, ব্যবসা যে কোনো কিছুতেই কিন্তু এরা উন্নতি করতে পারে না। যেখানেই এরা হাত দেয় সেখানেই কিন্তু এদের সোনা ছাইয়ে পরিণত হয়। এজন্য বন্ধুরা, এদের সঙ্গে অবশ্যই মধুর ভাষায় কথা বলবেন, এদের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবেন, তা না হলে কিন্তু এরা জীবনে অনেকটা ডিপ্রেশনের ভিতরে ভোগে, এরা কিন্তু অনেক কষ্ট ভোগ করে শনির প্রভাবের কারণে। এজন্য এদের সঙ্গে স্বাভাবিক আচরণ করবেন, কখনো এদের সঙ্গে কটু কথা বলবেন না, তা না হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনাদের জীবনে ঘটে যেতে পারে। তো বন্ধুরা, এরপরে ভি সাইন যদি থাকে, ভি সাইন, ক্রস সাইন, এগুলো থাকলে কিন্তু এগুলো কিন্তু শনির বলয়
এগুলো থাকলে এই একই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু জাতকের পড়তে হয়। অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করে দেখবেন যে আপনাদের হাতে এই বলয় কিংবা শনির বক্রী রেখাটা আছে কিনা, আড়ি রেখাটা আছে কিনা, তাহলে অবশ্যই আপনারা এর প্রতিকার করবেন। আমি প্রতিকার সম্পর্কে এখন আমি জানিয়ে দেব যে কি কি করলে আপনারা এই শনির হাত থেকে বাঁচতে পারেন। প্রতিকারের কিছু সাধারণ কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দেব। অবশ্যই আমি আশা করি আপনাদের উপকারে আসবে। তো শনির ক্ষেত্রে যাদের বলয় রয়েছে কিংবা এই বক্রী রেখা রয়েছে, আড়ি রেখা রয়েছে, তারা কিন্তু শনিবারের দিনটাকে খুব গুরুত্ব দিয়ে পালন করবেন। এই দিনে কিন্তু সাত্ত্বিক আহার করবেন। কোনো রকম মাছ, মাংস, আমিষ জাতীয় প্রাণীজ আমিষ কিন্তু গ্রহণ করবেন না। এই দিনটা কিন্তু আপনার জন্য সাত্ত্বিকভাবে কাটাতে হবে। কোনো প্রকারের নেশাদ্রব্য কিন্তু এই দিনে সেবন করবেন না এবং এই দিনটা অত্যন্ত শুভভাবে কাটাবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটাবেন। কারো সঙ্গে এই দিনে দুর্ব্যবহার করবেন না এবং পশু পাখি যদি আপনার বাড়ি আসে তাহলে তাদেরকে দানা খেতে দেবেন, তাদেরকে খেতে দেবেন এবং যদি আপনার বাড়ি আত্মীয় স্বজন আসে কিংবা কোনো ভিখারি আসে তাদের সঙ্গে কিন্তু সৎ আচরণ করবেন। শনিবারের দিন কিন্তু ভাঙা চিরুনি এবং ভাঙা আয়না কখনো ব্যবহার করবেন না। এটি কিন্তু শনি ক্ষেত্রে আড়ি রেখা, বলয় রেখা থাকলে তাদের জন্য অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে। এছাড়া রত্ন যদি ব্যবহার করতে চান তাহলে নীলাটা ব্যবহার করতে পারেন। কেননা নীলা কিন্তু শনি ক্ষেত্রে কোনো কুপ্রভাব থাকলে নীলা অত্যন্ত ভালো কাজ করে। কিন্তু তার আগে আপনি আপনার কুষ্টিটা বিচার করে নেবেন। কুষ্টিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু নীলা ধারণ করলে আপনার হিতে বিপরীত হতে পারে। যাদের কুষ্টিতে সমস্যা রয়েছে তারা কিন্তু কালো যে অকিকটা রয়েছে এই কালো অকিকটা ব্যবহার করতে পারেন। কালো অকিকটা ব্যবহার করার জন্য কারো কুষ্টি দেখতে হবে না, সবাই এটি ব্যবহার করতে পারবেন। কিন্তু নীলার থেকে কাজ একটু কম করবে। এছাড়া কাল ভৈরব যে স্তোত্রটা আছে এই স্তোত্রটাও কিন্তু পাঠ করতে পারেন। এতে কিন্তু আপনার জীবনে শনির যে বলয়ে যে কুপ্রভাব রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের হাতের সঙ্গে এই রেখার সঙ্গে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে প্রতিকারের যে ব্যবস্থাটি আমি বললাম এটা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। যদি তাতেও কাজ না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন। আপনার সমস্যা অনুযায়ী আমি সমাধান দেবার চেষ্টা করব।